আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুর শুকর আদায় থেকে সকল বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছিলেন দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন অত্যন্ত দামি এবং মূল্যবান। আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত হবে, মৃত্যুশয্যায় শায়িত হওয়ার পর থেকে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী সময়ে ওই মানুষটার সঙ্গে আমরা কিরকম আচরণ করব, মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আমল কি হবে, মারা যাওয়ার পুরো মুহূর্তে আমলগুলো কি হবে, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীন এবং জীবন বিধান একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোনো জীবন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। একমাত্র পছন্দনীয় ধর্ম এবং জীবন বিধান ইসলাম। কিভাবে একমাত্র পছন্দনীয় এবং জীবন বিধান ইসলাম? ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস মানুষের সমাধান দিতে পারে না, মুক্তি দিতে পারে না। অন্য কোনো তন্ত্র মন্ত্র থিওরি, অন্য কোনো কিছুই ইসলাম ছাড়া মানুষের মুক্তি ইহকালীন অথবা পরকালীন কোনো মুক্তি দিতে পারে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডারের বাইরে যে কাজ করবেন, আল্লাহর হুকুম দিয়েছে একরকম আপনি করবেন একরকম, সেখানেই কিছু না কিছু ঝামেলা কি বলে ঠিক কিনা? সমাজের মধ্যে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ শাদীকে একটা ইবাদত হিসেবে মানুষের জন্য দান করেছেন। বিবাহ শাদী একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, সাদাকাতুল ফিতর, ঈদুল ফিতর, ঈদুল আযহা বা কুরবানি, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত যেমন ইবাদত, বিবাহ শাদী একটা ইবাদত। সেই ইবাদতগুলোকে আমরা বিধর্মীদের রীতিনীতি, কালচার, গায়ে হলুদের অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ চলাফেরা, বিবাহের অনুষ্ঠানের পূর্বে গান, বাদ্য, নাচ, বেহায়াপনা, অশ্লীলতা, ফলশ্রুতিতে দেখবেন ওই বিবাহের অনুষ্ঠানে হয় মারামারি, অথবা আত্মীয় স্বজন নিয়ে দ্বন্দ্ব, অথবা খাওয়ার সময় ঝামেলা, বেশ কিছু কারণে হয়ে থাকে। তার মধ্যে প্রথম এবং এক নম্বর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিবাহ করার জন্য মানুষদেরকে নির্দেশ প্রদান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে বিয়ের এই অনুষ্ঠানগুলো পালন করেছেন, এই অনুষ্ঠানের বাইরে যে আলাদাভাবে আমাদের মানুষের তৈরি করা, বিশেষ করে আমাদের সমাজের এখন যে বিবাহ শাদীগুলো হয়, এই বিবাহ শাদীগুলো হিন্দুয়ানি চাল, হিন্দুয়ানি প্রথা, হিন্দুদের রীতিনীতি কালচারে হওয়ার কারণে আমাদের বিবাহ শাদী থেকে বরকত উঠে যাচ্ছে। আমাদের বিবাহ শাদীতে দাওয়াত খেতে যাওয়া, আত্মীয়র বাড়িতে আপনি দাওয়াত খেতে যাবেন, আত্মীয়র বিয়ে যাবেন কিনা, যাওয়া যাবে কিনা, অথবা যাওয়ার পরেও অবস্থান কতটুকু করতে পারবেন, অথবা চিন্তা করা হয়। বিশেষ করে আমাদের কথাই আমরা বলি, এখনকার 90% বিয়েতে যদি আমরা যাই, খালি চিন্তা করি যে না গেলে মানুষটা মন খারাপ করবে, যাইতে যতক্ষণ লাগে, খেতে যতক্ষণ লাগে, খাওয়ার পর আর ওখানে থাকার কোনো পরিবেশ নাই। আজান দিচ্ছে, বক্সে গান বাজাচ্ছে, আজান দিচ্ছে, গায়ে হলুদের নামে বেহায়াপনা, ছেলে মেয়ে এক জায়গায়। বলবেন গায়ে হলুদ কি নাজায়েজ? না, গায়ে হলুদ নাজায়েজ নয়, তবে আমরা যে পদ্ধতিতে করি
আমরা যেভাবে করি এটা না যায়। এভাবে আপনি দেখবেন যে জায়গায় ইসলামের বাইরে যে অন্য মানুষের জীবন নীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, তন্ত্রমন্ত্র যেখানে যেভাবেই আপনি বলেন না কেন সেই জায়গায় মানুষ ঠকবেই, হয় আজ না হয় কাল। গত কয়েকদিন আগের ঘটনা, ৩-৪ দিন আগের ঘটনা, মঙ্গলবার আপনাদের পার্শ্ববর্তী এলাকা বলিয়াপাড়া গ্রাম, নাম শুনেছেন তো মনে হয়, ঘটনাও জানেন। কি হয়েছে? নিজের স্ত্রী হয়ে 2টা সন্তান এবং একটা সন্তান তার গর্ভে, পেটে একটা সন্তান, সেই স্বামীকে নিজে স্ত্রী হয়ে পত্রিকা লিখেছে, করদোয়া পত্রিকা, ফেসবুক না, করদোয়া পত্রিকা লিখেছে এবং আরো জাতীয় দৈনিকগুলো লিখেছে 15টা ঘুমের ওষুধ খাইয়েছে স্ত্রী নিজে, তাকে দুধের গ্লাসের মধ্যে করে খাওয়ানোর পরে ওই স্বামীকে বাহিরে নিয়ে যে টাইলসের কিছু অংশ এবং একটা দেওয়াল, ওই দেওয়ালের সঙ্গে একটা ওয়ালের সঙ্গে তার মাথাটা একটা ছেলের সহযোগিতায় তার স্বামীকে হত্যা করে ফেলেছে। সকালবেলা ফজরের নামাজের পরে আমি একটু বাহিরে তো দেখি একটু হইচই, দেখলাম ছেলে পেলে ঘুরে আসলাম, বলছে কি হয়েছে? বলছে এই অবস্থা। বলছি যে বাড়ি থেকে কত দূরে? করছে বাড়ি থেকে 1 মিনিট হাঁটার রাস্তা না, এত কাছে মারছে। আমি তখনই বললাম যে এর পারিবারিক কোনো লোক এই খুনের সঙ্গে জড়িত না হলে এত কাছাকাছি জায়গাতে মারার সাহস পায় না। অন্য জায়গায় মেরে নিয়ে এসে ফেলে দেয়, অন্য জায়গায় মেরে ফেলে দেয় যেখানে লোকালয়, বসতহীন জায়গা। কি বলে ঠিক? এই খুনের পিছনে তাদের ব্যক্তিগত বিভিন্ন কারণ আছে, আমি সেদিকে যাব না। আমি বলছি যে কথা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্যায়ত আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হাফিজুন। দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, কুল্লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন মুমিন পুরুষদের স্ত্রীদেরকে বলে দেন তারা যেন ইউদনিনা আলাইহি জালাবিহিন্না, তারা যেন নিজের রূপ সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন না করে। বাড়ি থেকে যখন তারা বের হয় তারা যেন জালাবিহিন্না জিলবাব পরে, বোরকা পরে, এক্সট্রা করে চাদর দেয় তাদের শরীরে, যাতে করে পরপুরুষের দৃষ্টি তাদের থেকে এই আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিন যারা আছে, মুত্তাকি যারা আছে, পরহেজগার যারা আছে, এদের স্ত্রী এবং কন্যারা যখন বাইরে যাবে তারা যেন বোরকা পরে, তারা যেন চাদর দেয়, তারা যেন জিলবাব দেয়, এরপরে যেন বাইরে যায়, যাতে করে তার চেহারা অন্য কোনো পরপুরুষ না দেখে। বলিয়াপাড়ার যে ঘটনা, সেই স্ত্রী যদি অথবা যে স্বামী যাকে মেরে ফেলা হয়েছে, মার্ডার করা হয়েছে, সে যদি আল্লাহর এই বিধানটা মানত, মানার পরে নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখত, খালাতো ভাই, দেবর, অন্যান্য যারা আছে তাদের সঙ্গে মিশতে না দিত, তাহলে এ ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা 0%। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দার আলোচনা করছিলেন তখন এক সাহাবায়ে কিরাম বললেন, দেবর ভাসুর সম্পর্কে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর আর ভাসুর তো হচ্ছে মৃত সমতুল্য। মৃত সমতুল্য মানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরামগণ লেখেন, একজন মৃত মানুষকে দেখলে, একজন মৃত মানুষ মরে যাওয়ার পরে তার ছায়া দেখলে অথবা তার চেহারার মতো দেখলে মানুষ যেমন ভয় পেয়ে দৌড় দেয়, দেবর এবং ভাসুর হচ্ছে এরকম। কারণ তারা সবসময় ঘরের কাছাকাছি থাকে, তারা সবসময় বাড়ির মধ্যে থাকে, তারা সবসময় একই সমাজের মধ্যে থাকে, একই পরিবারের মধ্যে থাকে। সুতরাং অন্য মানুষ থেকে এই অবৈধ সম্পর্ক হওয়া যতটা কঠিন, ঘরের মধ্যে দেবর ভাসুর দ্বারা
অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলবেন হুজুর এত পড়া কথা কম, ভাই আমি তো আমার কথা বলতেছি না, আমি আল্লাহ কোরআনে বলছে আরবি আপনারা পড়েন, অনুবাদ জানেন না, বাংলা করেন না, আমি খালি বাংলা করে দিচ্ছি, এই কথা আমার নাই, কথা আল্লাহ। আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা হয়ে পর্দার বাহিরে যে মানুষকে চেহারা দেখিয়ে, মানুষকে চুল দেখিয়ে, হাত পা দেখিয়ে তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো। যদি জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো, জাহিলি যুগের নারীদের যেমন সম্মান, মান সম্মান, মর্যাদা বলতে কিছু ছিল না, তোমাদের এই অবস্থা। জাহিলি যুগের মানুষদের অবস্থা কেমন ছিল? ইসলাম না মানার কারণে। আল্লাহ রাসূলের এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন বিধর্মী কাফের, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ কি আমার পাপ মাফ করে দিবেন? নবীজি বলছেন অবশ্যই পাপ মাফ করে দিবে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো সব পাপ মাফ করে দিবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশাল একটা পাপ করে ফেলেছি। এই বিশাল পাপ যতই পাপ করো না কেন, ইসলামের ছায়া তলে আসলে আল্লাহর কাছে তওবা করে ইসলাম ধর্ম যদি গ্রহণ করো, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলার মতো পাপ নয়। বলছে, বলো বলো কেমন পাপ করেছো? সাহাবী এবার বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসার কাজে বাইরে যাচ্ছিলাম, আমার স্ত্রী সন্তান সম্ভব, আমি আমার স্ত্রীকে বললাম যদি আমার পুত্র সন্তান হয় তাহলে খবর দিও, আর যদি কন্যা সন্তান হয় খবর দেওয়ার দরকার নেই, তুমি মাটির মধ্যে পুঁতে রেখো। 1-2 মাস 3 মাস 4 মাস চলে যায়, দীর্ঘ সময় পরে ব্যবসা থেকে বাড়ির মধ্যে আসি, আসার পরে দেখি একটা ফুটফুটে কন্যা সন্তান বাড়ির মধ্যে, বারান্দার মধ্যে, উঠোনের মধ্যে খেলাধুলা করে। আমি জিজ্ঞেস করলাম, কে এটা? বলছে, এটা আপনার মেয়ে। বলছে, কি করেছো? এখনো মেয়ে ফেলোনি কেন? বলছে, আপনি বাবা, জাহিলি যুগের মানুষ আপনারা চাইলে মেয়েদেরকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমরা মা 10 মাস ধরে গর্ভধারণ করে, 9 থেকে 10 মাস গর্ভধারণ করে পেইন সহ্য করে খেতে বসেছি, খেতে পারি নাই, উঠে গিয়েছি। 2 মাস 3 মাস পেটে যখন সন্তান, কোনো কিছু মা খেতে পারে না, বমন করে ফেলে দেয়। ভাত খেতে বসেছে, এক লোকমা ভাত মুখে তুলে নিয়েছে, কি যেন হয়েছে, চলে গিয়েছে। বমন করতে করতে জীবন শেষ। কি বলেন ঠিক কিনা? বলছে, আমরা তো মেরে ফেলতে পারি না, সন্তানটা আমার এতই সুন্দর, এতই ফুটফুটে সন্তান, আমি কিছু বললাম না। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আমি আবার ব্যবসার কাজে চলে গেলাম, দীর্ঘ সময় পরে চলে আসলাম। আসার পরে দেখি আমার সন্তান এখন হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, কথাবার্তা বলে। কয়েক বছর বয়স, 4-5 বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু না না, আমার কানে বাজে মেয়ে সন্তান হলে হত্যা করতে হবে। মেয়ে যারা তাদের বাবাদের সম্মান এলাকার মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, এই জাহিল যুগের মধ্যে নাই, এমন অবস্থায় আমি মন আর স্থির করতে পারলাম না, চিন্তা ভাবনা করতে পারলাম না। আমি শয়তানের প্ররোচনায় পড়ে আমি চিন্তা করলাম, আমার এই মেয়েকে আমি হত্যা করবোই, যেভাবেই হোক। আমি আমার স্ত্রীকে মিথ্যা কথা বললাম, আমার সন্তানকে একটু সেজে বলে দাও, আত্মীয় স্বজনের বাড়ি থেকে একটু বেড়ায় নিয়ে আসি। আমার স্ত্রী সন্তানকে সুন্দর করে জামা কাপড় পরিধান করিয়ে আমার সঙ্গে দিল। আমি আমার সন্তানকে নিয়ে গেলাম মরুভূমির মধ্যে, যে আমার সন্তানকে নিয়ে যে একটা কূপ খনন করলাম। মেয়েটাও আমার সঙ্গে কূপ খননে, গর্ত খননে সাহায্য করলো। যখন মেয়েটাও আমার সঙ্গে গর্ত খননে সাহায্য করলো, আর বারবার বলছে, আব্বু এখানে কি করবে, আব্বু এখানে কি করবে। মেয়েটার চেহারা, মেয়েটার চোখ, মেয়েটার কথাবার্তা এখনো আমার কানে বাজে। মেয়েটার চোখ এখনো, আমি চোখ বন্ধ করলে মেয়েটার মুখটা আমি দেখতে পাই। দেখতে দেখতে গর্তটা অনেক দূর পর্যন্ত হয়ে গেল। গর্তটা হয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানকে ওর মধ্যে রাখলাম। রাখার পরে
অবস্থান বুঝতে পেরেছে, গল্প শুনেছে অনেকের কাছ থেকে। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষরা এত খারাপ, মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে তাদেরকে হত্যা করে অথবা জীবন্ত হতে ফেলে। যখন এই অবস্থা হয়ে গেল, মেয়েটাকে আমি কূপের মধ্যে গর্তের মধ্যে রাখলাম, রাখার পরে পানি দেওয়া শুরু করলাম। মেয়েটা আমাকে বলছে, ও বাবা, আমাকে তুমি মেরে ফেলো না। আমি বান্ধবীদের কাছ থেকে শুনেছি, আমি মানুষদের কাছ থেকে শুনেছি, মেয়ে সন্তান হলে নাকি বাবারা তাদেরকে হত্যা করে, মেরে ফেলে। আমি তাদেরকে বলতাম, না না, আমার বাবা খুব ভালো, আমার বাবা খুব ভালো মানুষ, এরকম কাজ করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার মেয়েটা এরকম করে আকুতি বিনতি করলো, আমার পা ধরে যখন আকুতি বিনতি করলো, আর আমাকে বলছে, বাবা, আমি আপনার সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমার পরিচয় মানুষকে দেব না, আমাকে শুধু ছেড়ে দাও, যেখানে চোখ যায়, যেদিকে চোখ যায় আমি সেদিকে যাব, আমার যা অবস্থা হয় হোক, বাবা, তোমার এই কোনো চিন্তা করতে হবে না, কিন্তু আমাকে এই গর্তের মধ্যে ঢুকে ফেলো না। আমার হাতে গর্ত করার জন্য একটা লোহার পদার্থ ছিল, লোহার ধাতব বস্তু ছিল, আমি ওটা দিয়ে আমার মেয়ের মাথার উপর আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গে ফিটকি দিয়ে আমার মেয়ের মাথা থেকে রক্ত এসে আমার শরীরের মধ্যে লাগলো। আমার নিষ্ঠুর হৃদয় শয়তানের প্ররোচনা এমন ভাবে আমার হৃদয়কে আঘাত করেছিল, এমন ভাবে প্ররোচনা দিয়েছিল, আমার হৃদয় এমন ভাবে, আমার মনকে, আমার জীবনকে এমন ভাবে শয়তান গ্রাস করে নিয়েছিল, আমার কোনো কিছুই মনে আসছে না। আমার নিজের মেয়ের রক্ত আমার শরীরের মধ্যে, মুখের মধ্যে লাগছে। এরপরে আমি কিচ্ছু মনে করে নাই। আমার মেয়েকে ওরকম বসায় রেখে, আমার মেয়েকে জীবন্ত অবস্থায় রেখে, আমার মেয়েকে মাটি চাপা দিয়ে ওখান থেকে চলে আসলাম। তারপর থেকে আমার মেয়ের কান্না, আমার মেয়ের মন, আমার মেয়ের শরীর, আমার মেয়ের চোখ, আমার মেয়ের ডাকাত গুলো সব সবাই আমাকে বেদনা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি আল্লাহ তারপরে মাফ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম স্বভাবের মানুষ ছিলেন, কথা শুনে কেঁদে দিয়েছেন। সাহাবা ইকরামও কথা শুনে কেঁদে দিয়েছেন। ওই লোকটাও কাঁদছে। নবীজি বললেন, এত নিষ্ঠুর মানুষ কি করে হয়? এত নিষ্ঠুর কিভাবে মানুষ হতে পারে? এত নিষ্ঠুর কি একজন বাবা তার মেয়ের সঙ্গে ব্যবহার করতে পারে? যেহেতু বলেছো আর ভুল বুঝেছো, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে মাফ করে দিবেন। তবে খবরদার, খবরদার, এটা কখনো মানুষের কাজ হতে পারে না, এটা কখনো একজন বিবেক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। তাহলে দেখেন, যখন ইসলাম ছিল না, তখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। ইসলাম আসার আগে নারীদের এরকম, মেয়েদের এরকম অসম্মান ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে আমার তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হচ্ছে নামাজ, দুই নাম্বার হচ্ছে সুগন্ধি, তিন নাম্বার হচ্ছে আমার যে কন্যা সন্তানগুলো রয়েছে, এগুলো আমার কাছে সবথেকে প্রিয়। পৃথিবীতে সবথেকে প্রিয় তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আমার কন্যা সন্তান। সুতরাং যে কথা বলতে বলতে এদিকে এসেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র দ্বীন, একমাত্র জীবন বিধান, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর কোন ধর্ম, আর কোন জীবন বিধান নেই। ইসলাম ছাড়া আপনি যেখানেই যাবেন, উদাহরণ দিতে গিয়ে বলছিলাম, ইসলাম ছাড়া আপনি যেখানেই যাবেন সেখানেই শান্তি নেই। ওই ব্যক্তিটা যদি তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতো, তার খালাতো ভাই, ফুফাতো ভাই তাদের সঙ্গে এই সম্পর্কগুলো করতে না দিত, তাহলে আজকে দাঁড়িয়ে দিন দেখতে হতো না প্রত্যেকটা জায়গায়। তারপরে বলছিলাম, বিবাহ শাদীতে বিভিন্ন ঝগড়া ফাসাদ এগুলো হয়। ইসলাম না মেনে বিবাহ শাদী, গান বাজনা, মহারানা অতিরিক্ত, মহারানা আবার অতিরিক্ত দেনমোহ, পাশাপাশি যৌতুক, এগুলো যখন একত্রিত হয়ে যায়, তখন ইবাদত থেকে বিবাহটাকে একটা সামাজিক অনুষ্ঠান অথবা ঝগড়া ফাসাদের অবস্থান হয়ে যায়। সুতরাং আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধানগুলো দিয়েছে, আমরা দেখি যে কাজই করতে যাই না কেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি, আল্লাহ কোন বিধান দিয়েছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু করেছেন কিনা, কিছু বলেছেন কিনা, সাহাবায়ে কিরামকে কোনো কিছু করতে নির্দেশ দিয়েছেন কিনা, করতে বলেছেন কিনা, এই কাজগুলো যদি আমরা খেয়াল করে করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের জীবনের সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি, আল্লাহ